আসসালামু আলাইকুম দর্শক, আমি রোজি রহমান আপনাদের মাঝে আবার ফিরে আসলাম টক জাল সালাদ নিয়ে। তো এই সালাদ বানাতে যা যা লাগবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। পুদিনা পাতা, আর আমি একটা লেবু অর্ধেক করে নিয়েছি, এই অর্ধেকটা দিয়ে দিব। আর দিব কাঁচামরিচ দুটা, স্বাদ মতো লবণ, আর দেবো এর মধ্যে টক দই 3 চামচ, তারপরে এটা আমি ভালো করে মেখে নেব। যে কোনো বাড়ি খাবার খাওয়ার পরে এই সালাদটা বানায় খাবেন, আপনারা দেখবেন অনেক উপকার পাবেন। ভাজা পোড়া খাওয়ার পরেও খেতে পারেন, ইফতারির পরে। অনেক টেস্টি একটি সালাদ। এটা ভিটামিন সি ভরপুর এবং এটা খাওয়ার পরে অনেকটা ভাজা পোড়া খাওয়ার পরে জ্বালা পোড়া উঠে, অনেক সময় বুকে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, সেই সমস্যাগুলো হয় না। এই ছিল আমার ছোট্ট ভিডিও, কারণ আজকের রেসিপি ছিল খুবই সহজ। আপনারা দেখতেই পারলেন শুধুমাত্র 6টি উপকরণ দিয়ে তৈরি করলাম টক জাল সালাদ। এটি আপনারা এই রমজানে তেল জাতীয় খাবার খাওয়ার পর বা আগে খেতে পারেন। সারাদিন রোজা রাখার পর ইফতারে এই টক জাল সালাদ খাওয়া মজাই আলাদা। আশা করি আপনারা বাসায় এই সুস্বাদু সালাদ তৈরি করবেন। তাছাড়া এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিন। যারা সালাদ খেতে পছন্দ করে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিন। আর যদি আপনারা রান্না বান্না দেখতে পছন্দ করেন তাহলে রোজি রান্না চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টা বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।